আমাদের সবার জীবনেই তো ঠিক এমন একটা সময় আসে, তাই না? কাজ করার প্রবল একটা ইচ্ছে আছে, কিন্তু কিছুতেই যেন কাজটা শুরু করা যাচ্ছে না। মনে হয় যেন সামনে একটা অদৃশ্য দেয়াল দাঁড়িয়ে আছে। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এই বিষয়টা নিয়ে একদম গভীরে গিয়ে আলোচনা করব। আমরা দেখব কিভাবে ভেতরের এই মানসিক বাধাটা ভেঙে ফেলে সম্পূর্ণ ফোকাস অর্জন করা যায়। আচ্ছা, মূল প্রশ্নটা হলো, কাজ করার এত ইচ্ছা থাকা সত্ত্বেও আমাদের এত দেরি কেন হয়? রহস্যটা ঠিক কোথায়? আসলে আমাদের ভেতরে সবসময় একটা অদৃশ্য যুদ্ধ চলতে থাকে। মস্তিষ্ক যখন খুব লজিক্যালি নির্দেশ দেয় যে কাজটা এখনই শুরু করা উচিত, ঠিক তখনই আমাদের মন বারবার ঘ্যান ঘ্যান করে বলতে থাকে, আর একটু পরে করলে কি হয়? এই যে কাজ ফেলে রাখার প্রবণতা, এটা কিন্তু নিছক কোনো অলসতা নয়। এটা হলো আমাদের ভেতরের সম্পূর্ণ দুটো আলাদা শক্তির দ্বন্দ্ব। আর এ দ্বন্দ্বের আসল শেকড়টা কোথায়? সেটা খুঁজতেই আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম পর্বে। পর্ব ১, মন বনাম মস্তিষ্ক। আমাদের ভেতরের এই সংঘাতের চিত্রটা কিন্তু একেবারে জলের মতো পরিষ্কার। একদিকে রয়েছে আমাদের মন, যেটা ভীষণ নরম আর পুরোপুরি আমাদের অনুভূতি বা ইচ্ছা দিয়ে চলে। মনের একটাই কাজ, আরাম খোঁজা আর বারবার বলা, আচ্ছা পরে করব। অন্যদিকে আমাদের মস্তিষ্ক হলো একদম তীক্ষ্ণ, সিদ্ধান্ত নিতে ওস্তাদ এবং পুরোপুরি যুক্তিনির্ভর। মস্তিষ্ক সবসময় বাস্তবতার কথা মাথায় রেখে বলে, না এখনই করো। এই দুটোর মধ্যে বনিবনা না হওয়াটাই হচ্ছে আমাদের মনোযোগ হারানোর সবচেয়ে বড় কারণ। তাহলে উপায় কি? এই দুটো চরম বিরোধী শক্তিকে এক লাইনে আনতে আমরা শুরু করছি আমাদের দ্বিতীয় পর্ব, পর্ব ২, একীভূত করার ৭টি ধাপ। এই ৭টি ধাপ হল আমাদের মন আর মস্তিষ্ককে একদম পারফেক্টলি এক করে সর্বোচ্চ প্রোডাক্টিভিটি বের করে আনার একটা চমৎকার ফ্রেমওয়ার্ক। একদম সুস্পষ্ট লক্ষ্য ঠিক করা থেকে শুরু করে দৈনন্দিন রুটিন তৈরি করা পর্যন্ত পুরো রোডম্যাপটা এখানে আছে। চলুন ঝটপট দেখে নিয়ে এগুলো কিভাবে কাজ করে। প্রথম ধাপ, সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ। আসলে এই ঠিক কি অর্জন করতে হবে সেটা যদি জানাই না থাকে, তাহলে একটা চঞ্চল মন তো কখনোই শান্ত হবে না। উদ্দেশ্যহীন একটা মন অনেকটা পাল ছাড়া নৌকার মতো, স্রোত যেদিকে যায় সেদিকেই ভাসতে থাকে। তাই মনকে শান্ত করে মস্তিষ্কের সাথে কানেক্ট করতে হলে সবার আগে একটা নির্দিষ্ট গন্তব্য ঠিক করা একেবারেই বাধ্যতামূলক। এর পরের ধাপটা হলো ছোট করে শুরু করা। পাহাড় সমান কোনো কাজের লিস্ট দেখলে আমাদের মনের ভেতরে কিন্তু তাৎক্ষণিকভাবে একটা ভয়ের সৃষ্টি হয়। মন তখন সেই কাজ থেকে স্রেফ পালাতে চায়। তাই কাজ যতই বড় হোক, সেটাকে ছোট ছোট টুকরোতে ভাগ করে নেওয়াটা ভীষণ জরুরি। কাজটা ছোট হলে মন আর ভয় পায় না, আর শুরু করতেও কোনো বাধা থাকে না। আর এই ছোট করে শুরু করার ব্যাপারটা দারুণভাবে কাজে লাগে আমাদের পরবর্তী ধাপে। এটা হলো সেই জাদুকরি ৫ মিনিট রুল। ট্রিকটা খুবই সিম্পল। যে কোনো কাজ শুরু করার আগে নিজেকে শুধু বোঝাতে হবে, আমি এই কাজটা জাস্ট ৫ মিনিটের জন্য করব। ব্যাস। মজার ব্যাপার হলো মাত্র ৫ মিনিট কাজ করার পরই মন ধীরে ধীরে পুরো কাজটার ভেতরে ঢুকে যায়। এটা আসলে মনকে একটু বোকা বানিয়ে কাজে বসিয়ে দেওয়ার একটা দারুণ কৌশল। একবার কাজে বসে যাওয়ার পর সেই ফোকাসটা ধরে রাখার জন্য আমাদের চতুর্থ ধাপটা বুঝতে হবে, আর সেটা হলো সিঙ্গেল টাস্কিং। একসাথে ১০টা কাজ করার চেষ্টা করলে আমাদের মনোযোগ বারবার ছিন্ন ভিন্ন হয়ে যায়। মন তখন অন্য কিছুর দিকে ছুটে যাওয়ার একটা সুযোগ পেয়ে যায়। এর বদলে পুরো মনোযোগ দিয়ে শুধুমাত্র একটা কাজেই ফোকাস করলে মন আর ডিস্ট্র্যাকশন খোঁজার কোনো ফাঁকি পায় না। এবারে আসছি এমন একটা ধাপে যেটা আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার। ধাপ ৫, পরিবেশ নিয়ন্ত্রণ। একদম গভীর মনোযোগের জন্য আমাদের আশেপাশের পরিবেশটাকে ডিস্ট্র্যাকশন মুক্ত রাখতেই হবে। আর এর সবচেয়ে বড় হাতিয়ার হলো মোবাইল ফোনটা চোখের আড়াল করে দূরে রাখা। ফোনটা হাতের নাগালে না থাকলে মন চাইলেও হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ডুব দেওয়ার সুযোগ পাবে না। এরা ম্যাজিকের মতো কাজ করে। চলুন পরের ধাপে যাই। ষষ্ঠ ধাপে রয়েছে ধ্যান এবং গভীর শ্বাস-প্রশ্বাস। বিষয়টা একদম সোজা। মন যখন শান্ত থাকে, মস্তিষ্ক তখন সবচেয়ে পরিষ্কারভাবে কাজ করতে পারে। ধ্যান করলে বা কাজের ফাঁকে কয়েকবার গভীরভাবে শ্বাস নিলে ভেতরের অস্থিরতাটা কমে আসে। তখন মন আর মস্তিষ্কের যোগাযোগটা আরও অনেক বেশি শক্ত হয়। আর এই পুরো রোডম্যাপের শেষ ধাপটি হল একটি দৈনন্দিন রুটিন তৈরি করা। যে কোনো কাজ যখন প্রতিদিন ঠিক একই সময়ে করা হয়, তখন সেটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়।
একবার অভ্যাস তৈরি হয়ে গেলে মন কিন্তু আর সেই কাজের বিরুদ্ধে কোনো বাধা দেয় না, কারণ মন আগে থেকেই জানে যে এখন এই কাজটারই সময়। একটা শক্ত রুটিন আমাদের ভেতরের ওই অদৃশ্য দেয়ালটাকে একেবারে গুঁড়িয়ে দেয়। এই চমৎকার ফ্রেমওয়ার্কটা নিয়ে আলোচনার পর আমরা এখন চলে এসেছি আমাদের একেবারে চূড়ান্ত ধাপে, পর্ব ৩, সাফল্যের গোপন রহস্য। আসল সত্যিটা কি জানেন? সফল মানুষদের কাছে কোনো জাদুর কাঠি নেই, আর তারা এমন কোনো অতি মানবীয় কাজও করেন না। তাদের আসল শক্তিটাই হলো এই ভেতরের ব্যালেন্স। তারা খুব ভালো করেই জানেন কিভাবে এই আবেগচালিত মন আর যুক্তিচালিত মস্তিষ্ককে এক সুতোয় গেঁথে ঠিক একই লক্ষ্যের দিকে ছুড়ে দিতে হয়। সাফল্য আসলে আহামরি কোনো কিছু নয়, বরং এই দুয়ের একীভূত হওয়ারই একটা চমৎকার ফলাফল। আজকের এই পুরো বিশ্লেষণ শেষে একটা বড় প্রশ্নেই কিন্তু এখন আমাদের সামনে ঘুরপাক খাচ্ছে। আমাদের নিজেদের লক্ষ্য কি? আমরা কিভাবে মন আর মস্তিষ্কের এই দারুণ সমন্বয়টাকে কাজে লাগিয়ে আমাদের নিজেদের গন্তব্যে পৌঁছাব? এই চিন্তার খোরাকটা দিয়েই আজকের মতো এই বিশ্লেষণ শেষ করছি। এই কৌশলগুলো কাজে লাগিয়ে নতুন কিছু শুরু করার জন্য এখনই কিন্তু সবচেয়ে সেরা সময়।